ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দর্পহারী মধুসূদন, তিনি জগতে কারোর দর্প কারোর অহংকার তিনি রাখেন না। এক্সাম্পল হিসেবে, প্রমাণ হিসেবে উদাহরণ দেখাচ্ছেন। ভগবান যে যার রথের ড্রাইভার সারথি, তার নামই হচ্ছে অর্জুন। আর সেই অর্জুনের অহংকারটাকেই ভগবান চূর্ণ করলেন। কেন করবেন তার তথ্য ইতিহাস আমরা জানবো গুরুচরণ আশ্রয় করে। এই মুহূর্তে আমরা চলে যাব ভগবান শ্রী গোবিন্দের কাছে। তাই চলে যাবার আগে আমি হস্তিনাপুরে যত যত ভক্ত আছে সবার সঙ্গে দেখা করব, কে কি চাই তাকে তাই দিয়ে তারপর আমি দ্বারকায় যাবার একটা সিদ্ধান্ত নেব, কবে যাব। এই ভাবতে ভাবতে সকাল থেকে সকল ভক্তের সঙ্গে দেখা করতে করতে রাত্রি হয়ে গেছে। মনে পড়ে গেছে ভগবানের যে একজন ভক্তিমতী মায়ের সঙ্গে দেখা করতে হবে, আর তিনি হলেন তার পিসিমা কুন্তী দেবী। কুন্তী দেবী সেই সময় রাত্রে ঘুম আসছেন না বলে তিনি ভগবান কৃষ্ণের জন্য একটা মুক্তোর মালা গাঁথতে বসেছেন। দেখুন, সময় একই রকম আমাদের সকলের হতে পারে। ভগবানের স্বভাব আর ভগবানের প্রভাব, ভাগবত বাদ দিয়ে আর যা গ্রন্থ যত পুরাণ দেখবেন সব জায়গায় ভগবানের প্রভাবকে তুলে ধরা হয়েছে। ভগবান এটা করতে পারে, ওটা করতে পারে, এটা করেছে, ওটা করেছে, কিন্তু ভগবানের স্বভাবটা কি এটা একমাত্র ভাগবত তুলে ধরলেন। বাবা, প্রভাব দেখে অনেক সময় একটা ছেলে একটা মেয়ের বিয়ে পর্যন্ত হয়ে যায়। প্রভাবের মধ্যে পড়ে শারীরিক সৌন্দর্য, প্রভাবের মধ্যে পড়ে ক্ষমতা, প্রভাবের মধ্যে পড়ে টাকা পয়সা। আর টাকা পয়সা দেখে, রূপ দেখে, যৌবন দেখে অনেকে অনেকের প্রতি আকর্ষণ, প্রেম, বিবাহ হয়ে যেতে পারে। কিন্তু 2 বছর 5 বছর পরে তারপর অনেক সময় প্রভাবটা কেটে যেতে পারে, তখন আবার ডিভোর্সও হয়ে যেতে পারে, বিচ্ছেদও হয়ে যেতে পারে। কিন্তু স্বভাবটা যদি জানতে পারেন, স্বভাব জেনে যখন আপনার ভালো লাগবে তখন সেটা সহজে বিচ্ছিন্ন হবার নয়। বাবা, ভগবান আসছেন কুন্তী দেবীর সঙ্গে দেখা করতে। কুন্তী দেবীর ঘুম আসছে না, তিনি মালা গাঁথতে বসেছেন। আচ্ছা, আমাদের জীবনে এরকম হয় না? অনেক সময় ঘুম আসে না, রাত্রিবেলায় ঘুম কিছুতেই আসছে না, চোখে মুখে জল দিচ্ছি, ঘুম আসছে না, ভাবছি একটু বাইরে পায়চারি করে আসি। কেউ অনেকে ভাবেন একটু টিভিটা দেখি, একটু মোবাইলটা দেখি, কেউ অনেকে ভাবেন একটু গ্রন্থটা পড়ি। ঘুম যখন আসছে না, একটু নামের মালাটা নিয়ে বসি, একটু নাম জপ করি, একটু রামায়ণ, একটু মহাভারত নিয়ে বসি। আপনার যেমন চরিত্র আপনি সেভাবে সময়টাকে সেইভাবে মেনটেন করবেন। অনেকে সিনেমা দেখে রাত্রি কাটিয়ে দিতে পারে, অনেকে সিরিয়াল দেখতে পারে, অনেকে গল্প করতে পারে পাশের লোকের সঙ্গে, আবার অনেকে ভগবানের ভজন করতে পারে। কুন্তী দেবী ভগবানের জন্য মালা গাঁথতে বসেছে। এমন সময় ভগবান আসছেন। পিসিমা, ও পিসিমা। যেই বলেছে পিসিমা, কুন্তী দেবীর গলার শব্দটা খুব চেনা চেনা। ছুটে গিয়ে দরজাটা খুলেছে। কি রে, ঘুমোসনি? ঘুম আসছে না বুঝি? আয় আয় ভেতরে, ভেতরে। ভগবানকে নিয়ে ভেতরে গিয়ে বসিয়েছে। তা হ্যাঁ রে, এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি কেন? ভগবান বললেন, আমি তো ঘুমোইনি। আগে তুমি বলো পিসিমা, তুমি কেন ঘুমোনি? এই অসময়ে রাত্রিবেলায় মালা হাতে, হাতে ছুঁচ সুতো, মুক্তোর মালা ধরে কথা বলছে, ঘুমোনি কেন? পিসিমা বললেন, আমার ঘুম আসছে না, তাই তোরই জন্য একটা মুক্তোর মালা গাঁথতে বসেছি। কিন্তু তুই ঘুমোসনি কেন বাবা? ভগবান বললেন, ধ্যাত্তেরি, আমার কি ঘুমানোর সময় আছে? সকাল থেকে হাজার হাজার ভক্তদের সঙ্গে দেখা করতে গিয়েই রাত্রি হয়ে গেল, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে আসি। কেন আমার সঙ্গে রাত্রিবেলায় দেখা করতে হবে? কেন এত ব্যস্ততা কেন? ভগবান বললেন, সে কি পিসিমা, তুমি জানো না আমি আর কয়েকদিন পরে দ্বারকায় চলে যাব? আমি দ্বারকায় চলে যাব। এ কথা শোনার সাথে সাথে কুন্তী দেবীর মাথায় যেন বজ্রাঘাত হলো। ওরে কৃষ্ণ রে, তুই কি বলছিস বাবা?
দেখো পিসিমা, তুমি ভেঙে পড়েছো। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো পিসিমা, তোমাদের যখন দরকার ছিল, প্রয়োজন ছিল, আমি তোমাদের পাশে ছিলাম। আজকে তোমার ছেলে কুরুক্ষেত্রের যুদ্ধে তোমরা জয়লাভ করেছো, যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, তোমার খাবার অভাব নেই, তোমার পড়ার অভাব নেই, তোমার থাকার অভাব নেই। তাহলে এবার তো পিসিমা আমাকে আমার নিজের কাজে বেরিয়ে যেতে হবে। কুন্তী দেবী বললেন, তাহলে কেন এসেছিস? কেন এসেছিস বল? এই রাত্রিবেলায় আমাকে দুঃখ দেওয়ার জন্য তুই কেন এসেছিস? ভগবান বলে, পিসিমা গো, আজ সকাল থেকে মনে মনে একটা প্রতিজ্ঞা করে বেরিয়েছি, আমার কাছে যে যা চাইবে তাই দেব। তাই তোমার কাছে এসেছি, আজ তো তুমি যা চাইবে তোমাকে তাই দেব। না ভালো করে ভেবে বলছিস তো? আমি যা চাইব তুই তাই দিবি? বললেন, তোমার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। কুন্তী দেবী নিজের আঁচলটাকে ভগবানের দিকে এগিয়ে দিয়ে বলছে, আমি যা চাইব যদি তাই দিস, তাহলে দে বাবা, দে দে। জগতের সমস্ত দুঃখ তুই আমার আঁচলে দে বাবা। তুই আমায় আঁচল ভরে দুঃখ দে রে। তুই আমার আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ দে রে। আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ ওরে। আমায় আঁচল ভরে আঁচল ভরে দুঃখ দে রে। ভগবান বলে, দাঁড়াও পিসিমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও পিসিমা। পিসিমা গো, এই ইতিহাস অনেকে জানে না, কিন্তু আমি জানি। তুমি যেদিন জন্মগ্রহণ করলে, তোমার বাবা সুরসেন, তার বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ। সুরসেন তার মেয়ের নাম হচ্ছে কুন্তী, কিন্তু সুরসেন কি করলো, তার মেয়েকে নিয়ে তার বন্ধুকে দিয়ে বললেন, আজ থেকে আমার মেয়েটা তোর মেয়ে, তোর কোনো ছেলে মেয়ে নেই, আমি আমার মেয়েটাকে আজ থেকে তোকে দিয়ে দিলাম, আজ থেকে তোকে বাবা বলবে, তোর স্ত্রীকে মা বলবে। যা, ছোটবেলায় বাবা মা পরিবর্তন হয়ে গেল, তোমার জীবনের প্রথম দুঃখের সূচনা হলো। একটু বড় হলে যৌবনে পদার্পণ করলে, সূর্যের আশীর্বাদে, সূর্যের কৃপায়, মন্ত্রের ক্ষমতা দেখতে গিয়ে তুমি ভুল করে সূর্যদেবকে আহ্বান করলে, আর তার আশীর্বাদে কুমারী অবস্থায় একটা সন্তান হলো, যে সন্তানকে তুমি সমাজে দাঁড়িয়ে কোনোদিন বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না যে তুই আমার ছেলে, আমি তোর মা। তোমার জীবনের দ্বিতীয় দুঃখ, যে ছেলেটাকে তুমি চোখের কাছে দেখেছো, যাকে কখনো আলিঙ্গন করে তুমি বলতে পারলে না, ওরে কর্ণ, এই সমাজে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলছি, আমি তোর মা, তুই আমার ছেলে, তুমি কোনোদিন বলতে পারলে না। এটা কি একটা মায়ের জীবনের কম দুঃখ? 3 নম্বর দুঃখ, তোমার বিয়ে হলো, কয়েক বছর পরে তুমি বিধবা হয়ে গেলে। নারীর জীবনের সব থেকে চরম দুর্গতি, বিধবা হয়ে গেলে। তারপর সন্তানদের নিয়ে 13টা বছর জঙ্গলে জঙ্গলে ঘুরলে, তোমার আত্ম
যদিও দুর্যোধন তোমাকে লাক্ষা ভবনে তোমাদের পুড়িয়ে মারবার চেষ্টা করলো, জীবনে এত দুঃখ, এত ঘাত, এত প্রতিঘাত তুমি পাওয়ার পরেও আজ ইতিহাস প্রমাণ আছে কেউ আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে দাঁড়িয়ে সকলে আনন্দ, সুখ, টাকা পয়সা, ছেলে মেয়ে, নাতি নাতনি, বিষয় বৈভব চাই। আর তুমি আমার কাছে দাঁড়িয়ে বলছো আমাকে আঁচলে ভরে জগতের সমস্ত দুঃখ দিন। এ কি কথা পিসিমা? পিসিমা বললেন, বাবা কৃষ্ণ, এতদিন পরে এই সিদ্ধান্তে দাঁড়ালাম যে যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি বাবা, কিন্তু আজকে আমার ছেলে রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, আজ আমাদের কিচ্ছু অভাব নেই, আর এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস বাবা। তাহলে এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। তাই তুই আমাকে দুঃখ দে, সারা জীবন তুই আমাদের পাশে থাক। এ কথা যেই কুন্তী দেবী বলেছেন, ভগবান ছুটে গিয়ে কুন্তী দেবীকে বুকে জড়িয়ে ধরে বলছে, আমি কথা দিচ্ছি পিসিমা, ঘরে নয়, বাইরে নয়, দিনে নয়, রাত্রে নয়, দুপুরে নয়, সন্ধে নয়, ওপরে নয়, নিচে নয়, তুমি যখন যেখানে যে পরিস্থিতি দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন যেখানে আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো পিসিমা, এবার আমি আসি। এই বলে কুন্তী দেবীকে প্রণাম করে ভগবান কৃষ্ণ হেঁটে বেরিয়ে যাচ্ছেন। এদিক দিয়ে ভগবান আসছেন। হঠাৎ কিছু দূর হাঁটতে 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 তিনি শুনতে পেলেন একটা ঘরের ভেতর থেকে একটা কান্নার শব্দ বেরিয়ে আসছে। কে যেন বুক ফাটা আর্তনাদ করে চিৎকার করে কাঁদছে। ভগবান একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। দরজাটা আলতো খোলা আছে, পুরো খোলা নেই, পুরো বন্ধ নেই, আলতোভাবে খোলা আছে। আর সেই ফাঁক থেকে ভগবান দৃষ্টি দিয়ে দেখছেন একজন মা তার দুহাত দিয়ে মাথার চুলগুলোকে ছিঁড়ছে, কখনো মাথাটা মাটিতে ঠুকছে, কখনো সারা গায়ে ধুলো মাখছে, কখনো নিজের আলু থালু বেশ চিৎকার করে নিজের কাপড়গুলোকে ছিঁড়ছে, কখনো বারবার নিজের ছেলের নাম ধরে ডাকছে। তিনি কে না শতপুত্রের জননী মা গান্ধারী। চিৎকার করে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ফিরে আয় বাবা, ওরে দুঃশাসন, ফিরে আয়, একবার ফিরে আয় আমার কাছে, একবার ফিরে ওরে তোরা ছাড়া যে আর আমার কেউ নেই, আমার কাছে মা গান্ধারী চিৎকার করে কাঁদছেন, দুর্যোধন দুঃশাসন বলে। ওরে পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। বলি আমারে দেহে
আমার দেহে আর প্রাণ রবে না রে। ওই আমি কোন দেশে যাব তোর লাগিয়া রে। ওরে বাপ দুর্যোধন, ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, এই মায়ের কাছে ফিরে আয়, তুই ছাড়া যে আর কেউ নাই। ওরে বনের আগুন সবাই দেখে, বাবারে বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায় বাবা, ঘরে আগুন লেগে গেলে সবাই দেখতে পায়, কিন্তু মনের ভেতরে যদি আগুন লাগে আগুন কেউ দেখতে পায় না। তাই আমার মনে সেই আগুন লেগেছে যে ব্যথা কেউ দেখতে পাচ্ছে। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বলিয়ে দেহে আর প্রাণ রবে না রে। ওই আমার দেহে আর ওরে খোমারে আমি কোন দেশে যাব তোর লাগিয়া রে। পরনের দুর্যোধন রে, ভগবান একটু একটু করে এগিয়ে যাচ্ছে। কোন দেশে যাব তোর একটু একটু করে ভগবান এগিয়ে যাচ্ছে। ওই আমি কোন দেশে রাধে যাব তোর লাগিয়া। আর অমনি পেছন থেকে যেই ভগবান ছোট্ট করে আলতো করে ডাক দিচ্ছেন মা, চমকে উঠলেন শতপুত্রের জননী গান্ধারী। চিৎকার করে বলে উঠলেন, কে 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 আমাকে মা বলে ডাকলে? কে আমাকে মা বলে তুমি ডাকলে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে করেছে উদ্বেলিত। বলো তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কে আমাকে মা বলে ডাকলে? ভগবান বললেন, মা গো, এরকম হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলে আমাকে দেখা যায় না মা। এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যায় না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ছাড়া জগতে কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা, এই দেখো আমি কে। আর যেই বলেছ অমনি গান্ধারী দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে।
ভগবান শ্রীহরিকে দেখেছেন, গান্ধারী আঙ্গুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছ। না 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 না, আমি তোমার কাছে দাঁড়িয়ে কাঁদবো না, তুমি নিষ্ঠুর, তুমি নির্মম, তুমি পাষাণ, তাই তোমার কাছে দাঁড়িয়ে কাঁদা হচ্ছে অনর্থক। শোনো, আজ এই রাতের অন্ধকারে সন্তানহারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমাকে দিচ্ছি অভিশাপ। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান একগাল মিষ্টি হেসে গান্ধারীর দিকে তাকিয়ে বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, আমি তোমার অভিশাপ মাথায় তুলে নিচ্ছি মা গো, আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে। কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা। राम किसी को मारे नहीं, ऐसा नहीं, राम अपने आप मर जाते हैं करके बुरा काम। আমি কাউকে মারিনি মা, তুমি ভুলে গেছো, তোমার বিস্মৃত হয়ে গেছো তুমি। আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসে বলেছিল, মা এই তুমি আমার প্রণাম নাও, আমাকে আশীর্বাদ করো, আমি যেন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েও হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এটা ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এটা ভারত বাংলাদেশের যুদ্ধ নয়, এটা ভারত চীনের যুদ্ধ নয়, যে যুদ্ধে তুমি যাচ্ছ এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, তবে হ্যাঁ আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি দুর্যোধনকে বললে, আর আজকেই রাতের অন্ধকারে দাঁড়িয়ে আমায় অভিশাপ দিচ্ছ মা। ঠিক আছে, ঠিক আছে, তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তাহলে এখন আমি আসি মা। এই বলে ভগবান শ্রীহরি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এদিকে ভগবান যাচ্ছেন আর এদিকে অর্জুন আসছেন। অর্জুন হঠাৎ ভগবানকে দেখতে পেয়েছে, ভগবান অর্জুনকে দেখছেন, দুজনে দুজনের দিকে তাকাচ্ছেন। অর্জুন অবাক হয়ে ভুরু কুঁচকে বলে উঠল, কৃষ্ণ তোমার মুখটা পদ্ম ফুলের মতো সুন্দর, কোমল, নির্মল, উজ্জ্বল, আজকে কিরকম যেন একটু শুকনো শুকনো, একটু বিমর্ষ, একটু চিন্তাগ্রস্ত মনে হচ্ছে, ব্যাপারটা কি? ভগবান বললেন, না না তেমন কিছু নয়, ওই তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে গান্ধারী দেবী? বললেন, হ্যাঁ। তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, তা তোমাকে আবার কি অভিশাপ দিল? ভগবান বললেন, তোমার জেঠিমা অভিশাপ দিল আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। যেই এ কথা বলেছেন অর্জুন অমনি হেসে ফেলেছেন। ভগবান বললেন, হাসলে কেন? অর্জুন বললেন, ওসব বাদ দাও, ওসব বাদ দাও, ওসব অভিশাপ টভিশাপ ওসব কিচ্ছু নেই, ওর কিচ্ছু হবে না। ভগবান বললেন, হঠাৎ করে এরকম অভিশাপ টভিশাপ কিচ্ছু নেই, সব মিথ্যে, কিচ্ছু হবে না, তা ব্যাপারটা কি? অর্জুন বললেন, কি বলি বলো তো তোমাকে, তুমি তোমার জন্য চিন্তা করছো, তোমাকে আমার জেঠিমা অভিশাপ দিয়েছে, তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, আর সেই জন্য তুমি চিন্তা করছো। ওর আমাকেও তো অভিশাপ দিয়েছিল কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে, পতিত পাবনী গঙ্গা দেবী আমায় অভিশাপ দিয়েছিল, অর্জুনকে অভিশাপ দিয়েছিল যে অর্জুন তুই আমারই চোখের সামনে আমার ছেলেকে হাজার হাজার তীর বিদ্ধ করে সরসজ্জায় শুইয়ে রেখেছিস, আমার পুত্র হচ্ছে ভীষ্ম, আর ভীষ্মের এই করুণ দুর্গতির জন্য একমাত্র দায়ী তুই,
তাই আমি পতিত পাবনী গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতেই তুই মরবি। তুই তোর পুত্রের হাতে মরবি, তোর ছেলের হাতে তুই মরবি। জানো তো কৃষ্ণ, গঙ্গা মাতা আমাকে বলেছিল আমি নাকি ছেলের হাতে মরব। আমার ছেলেরাই কেউ বেঁচে নেই, সব মারা গেছে। আমার ছেলে অভিমন্যু সপ্তরথীতে ঘিরে যাকে মেরে ফেলা হলো, আমার ছেলে শ্রুতকীর্তি কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেল, আমার আরেক ছেলে ইরাবণ বলে তিনিও মারা গেল। তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমার ছেলে আমাকে মারবে কি করে? আমার ছেলেই তো কেউ নেই। তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে হলো না? অন্তর্যামী ভগবান বললেন অন্যান্য কাজ পরে হবে, আগে তোমার দর্পটাকে চূর্ণ করতে হবে। আগে তোমার দর্প, তোমার অহংকারটাকেই আমি চূর্ণ করব, কথা দিচ্ছি মনে মনে। আর মুখে বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব কথা বাদ দাও, ওসব কথা অনেক হয়ে গেছে, বাদ দাও বাদ দাও। আগে তুমি আমাকে বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছেন, তা সেই যজ্ঞের ঘোড়াটা এখন বর্তমানে কোন রাজ্যে পৌঁছে গেছে? ঘোড়া তো ছুটবে, যে রাজ্যের ওপর দিয়ে যাবে সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যিনি জিতবে তিনি রাজ্যটার মালিক হবে, আর ঘোড়াটাকে যিনি ধরবে না ভয়ে, ফলে বিনা যুদ্ধে সেই রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তাহলে সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন বর্তমানে কোথায় আছে? খবর টবর কিছু আছে? অর্জুন বললেন হ্যাঁ, কয়েক ঘন্টা আগে খবর পেয়েছিলাম যে আমার দাদার যজ্ঞের ঘোড়া এখন বর্তমানে মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটছে, আর সেই মণিপুর রাজ্যের রাজা, ও যে মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না, বব্রুবাহন না, বব্রুবাহন না। আহা মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম। আর ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। আহা ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। মণিপুর ছিল রাজা, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম। মণিপুর ছিল রাজা, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নামে। মণিপুর রাজ্যের রাজা হচ্ছে বব্রুবাহন, আর সেই বব্রুবাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছে। আর অমনি রাজা বব্রুবাহন সেই ঘোড়াটাকে ধরেছে। ঘোড়াটাকে ধরে খুব ভালো লাগছে দেখতে, ধপধপে সাদা, সুন্দর কালো কালো চোখ, সুন্দর রুমালের মতো ল্যাজ, অপূর্ব সুন্দর ঘোড়াটা দেখেই তিনি ধরেছেন ঘোড়ার গলায় থাকা দড়িটা। আর অমনি দেখতে পেলেন কপালের মধ্যে রূপোর পাতাতে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে
আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরেও ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে ভয়ে। রূপোর পাতার উপরে লেখাটা দেখেই বভ্রুবাহন ঘোড়াটাকে ধরে মায়ের কাছে নিয়ে আসছেন। মায়ের কাছে নিয়ে আসছেন, চিৎকার করতে করতে আসছেন, মা ও মা দেখবে এসো। মায়ের নাম কি না? মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। বভ্রুবাহনের মায়ের নাম চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা দেবী ছুটে আসছে। বাবার নাম কি না? বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, ছেলে বাবাকে জানে না আর বাবাও ছেলেকে চেনে না। ছেলে জানে না যে আমার বাবাকে, আর বাবাও জানে না যে আমার একটা ছেলে আছে। আপনারা বলবেন আবার এ আবার কি উদ্ভট কথা, একটা ছেলে বাবাকে জানবে না? ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু একজন বাবা জানবে না যে আমার একটা ছেলে আছে? ফলে এর পেছনের অতীতে একটা ইতিহাস আছে, ঘটনা আছে। আর এই ঘটনা জানতে গেলে যেতে হবে একটু অতীতে, একটু আগে থেকে যেতে হবে। চলে যাব আমরা যেদিন অর্জুন বিয়ে করলেন কাকে না? দ্রুপদ কন্যা দ্রৌপদী দেবীকে। দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছেন লক্ষ্য ভেদ করে। দ্রুপদ রাজা সারা রাজ্যের সমস্ত রাজাদেরকে ডেকে বলছে, ওপরে একটা রূপোর মাছ আছে, ওই রূপোর মাছে যে চোখটা আছে ওই চোখটাকে তীর দিয়ে বিদ্ধ করতে হবে, লক্ষ্য ভেদ করতে হবে। নিচে ওপরে তাকিয়ে নয়, নিচে জল আছে, জলে ওই মাছের ছাপটা পড়বে, সেই ছাপটা দেখে মাছের চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে। এখন লক্ষ্য ভেদ করতে আমরা সবাই চাই, কিন্তু আমরা পারি না কেন? কারণ আমাদের লক্ষ্যটাই লক্ষ্য রকমের। কখনো বলছি ছেলে চাই, গাড়ি চাই, বাড়ি চাই, এটা চাই। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, আর মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দুর্ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মৃতদেহ লইয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। অর্জুন বিয়ে করে নিয়ে আসছেন দ্রৌপদী দেবীর হাতে ধরে। এদিকে কুন্তী দেবী শিলনোড়াতে মশলা বাটছেন। মা মশলা বাটছেন, পেছন থেকে ছেলে বলে উঠল, মা দেখো আজকে ভিক্ষায় কি এনেছি। ও মা দেখো ভিক্ষাতে কি এনেছি। মা না দেখেই বলে উঠলেন, আজকে যা এনেছিস বাবা আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। মা না দেখেই কথাটা বলছো মা, একটা বার তাকিয়ে দেখো। আরে বাবা বললাম তো দেখবো না, কাজ করছি দেখতে পাচ্ছিস না? আমার শরীরটা ভালো নয়, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে, কম বেশি করবি না, সমানভাবে নিবি, যা। অর্জুন বললেন, মা 2 বার হয়ে গেছে, আর একবার বলবো শেষবারের মতো। আর একবার বলবো, মা দেখো কি এনেছি। একবার দেখো জননী, দেখো মা। আরে বাবা কি মুশকিল, তুই বুঝতে পারছিস না কেন? আমার সময় নেই, দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছি 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, শোনো দ্রৌপদী, আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী তুমি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন দাদা যুধিষ্ঠির, অর্জুন কি বলছিস তুই পাগলের মতো? অর্জুন বললেন, দাদা আমি বলিনি, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির দাদা বললেন, মা না দেখে না জেনে না বুঝে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছে। মায়ের কলমের ওপরে ভগবানেরও কলম চলবে না যদি মা ভক্তি পরায়ণা সতী সাধ্যী রমণী হয়। মায়ের কলমের ওপরে ভগবানের সংবিধান চলবে না বাবা, এ কথা ভগবানই বলছে, আমি বলছি না। যুধিষ্ঠির দাদা বলছে এটা হতে পারে না। অর্জুন বলছে মা যখন বলেছে তখন আজ থেকে দ্রৌপদী 5 ভাইয়ের স্ত্রী হবে। এই 2 জনের মধ্যে 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, কি সমস্যাটা কি? অর্জুন বললেন, দেখো না কৃষ্ণ, আমি বলছি দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির দাদা বললেন, কৃষ্ণ তুমি বলো, একটা নারীর 5টা স্বামী হতে পারে? অর্জুন বললেন, না হতে পারে না, কিন্তু যেখানে মা বলে দিয়েছে সেখানে কোনো কলম চলবে না।
এবার তুমি বলো কৃষ্ণ, আজকে তুমি যা ভাস দেবে তাই হবে, বলো। অর্জুন বলছে, বলো আমি ঠিক বলছি না দাদা ঠিক বলছে? ভগবান বললেন, সিদ্ধান্ত দিতে গেলে একটু বিচার করে দিতে হবে। চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে ভগবান চোখ খুলে বললেন, অর্জুন তুমি যা বলেছ তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। অর্জুন মেনে নিলেন, যুধিষ্ঠির মেনে নিলেন, সবাই মেনে নিলেন, কিন্তু আমরা মানতে পারি না বাবা। আমাদের মনের মধ্যে একটা খোঁচা, একটা প্রশ্ন থেকে যায়, একটা নারীর 5টা স্বামী, এবার কিরকম? আবার তার স্বামী যার নাম নাকি সকালবেলায় বললে বিবাহিত নারীর সৌভাগ্য বৃদ্ধি হয়, অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চকন্যা, সরেত, নিত্যম মহাপাতক নাশনম। এই 5 জনের নাম বললে সৌভাগ্য বৃদ্ধি হয়, পাপ নাশ হয়। আর সেই দ্রৌপদীর 5টা স্বামী। আমাদের মনে প্রশ্ন মাথা চাড়া দিয়ে ওঠে, এটা কিরকম কথা? এটা আপনারা একটু মনে করে দেখুন। 5টা স্বামী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এটা হচ্ছে পঞ্চতত্ত্বের প্রতীক। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি হচ্ছে মাটি, মাটি হচ্ছে যুধিষ্ঠির। অপ হচ্ছে জল, জলের দেবতা ইন্দ্র, ইন্দ্রের পুত্র অর্জুন। মরুত বাতাস, পবনদেব, পবন দেবতার পুত্র ভীম। নকুল, সহদেব। বোম, আকাশতত্ত্ব। আর তেজ, অগ্নিতত্ত্ব। এই পঞ্চভৌতিক এই দেহটা কি আমাদের, আমি মনে করি না যে আমি চৈতালি চট্টরাজ, এই দেহটাকে আমি আমার বলে মনে করি না, এই দেহটাকেই আমি বলে মনে করি, আমার বলে মনে করি। রাধে রাধে। তাহলে এই পঞ্চভৌতিক দেহ, এটা তো সকলে নিজের মনে করেন স্বামী, প্রভু, মালিক। তাহলে সেই অর্থে দ্রৌপদীর 5টা স্বামী, শুধু তার নয়, আমাদের সকলের বাবা, আমাদের সকলের 5টা স্বামী। হ্যাঁ, মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আজকে ঘটনা কি ঘটলো দেখুন। ভগবান এসে সিদ্ধান্ত দিলেন, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 ভাইয়ের স্ত্রী। 1 বছর এক একজনের কাছে, 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, এভাবে 1 বছর করে থাকবে। একটা কথা মনে রাখতে হবে, দ্রৌপদী যখন যে স্বামীর ঘরে থাকবে, সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢোকে, তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। সিদ্ধান্ত দিয়ে ভগবান চলে গেলেন। সেই মতোই জীবন চলতে লাগলো। 1 বছর করে একদিন দ্রৌপদী স্বামী যুধিষ্ঠির ঘরে দুপুরবেলায় সেবা দিয়ে চরণ সেবা করছেন। অর্জুন দূরে জঙ্গলে দাঁড়িয়ে নিজের কাজ করছেন। একজন ব্রাহ্মণ আসছেন চিৎকার করতে করতে, অর্জুন বাঁচাও, বাঁচাও অর্জুন, বাঁচাও। চমকে উঠলেন অর্জুন, একই বিপ্রবর, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, কি হয়েছে? আমার বড় বিপদ অর্জুন, আমার বড় বিপদ। আমার একমাত্র সহায়, একমাত্র অবলম্বন হচ্ছে আমার গাভী মাতা। আর সেই গাভী মাতাটাকে একটা বাঘ টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার বাড়িতে একমাত্র আমার অবলম্বন হচ্ছে একটা গরু, আর সেই গরুটাকে বাঘ টেনে টেনে নিয়ে যাচ্ছে। একমাত্র তুমি পারো বাঁচাতে। ওই বাঘটাকে হত্যা করে আমার গাভী মাতাকে ফিরিয়ে দাও অর্জুন। আমি ব্রাহ্মণ হয়ে আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার গাভী মাতাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও অর্জুন। অর্জুন বললেন, দেখুন আপনার সাহায্য করতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু এই মুহূর্তে বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুক দরকার, সেই তীর ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে, যেই ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। আর সেই ঘরে যদি আমি ঢুকে যাই, আমাকে 12 বছরের জন্য নির্বাসনে সংসার ছেড়ে চলে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য একজন ব্রাহ্মণকে খালি হাতে ফিরিয়ে দেবে? একটা গাভীর হত্যা হয়ে যাবে, বধ হয়ে যাবে, শুধুমাত্র তুমি তোমার স্বার্থের জন্য? যেই এ কথা বলেছেন, অর্জুন নিজের ভুল বুঝতে পেরে বলছে, আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমার ভুল হয়ে গেছে, আপনি একটু দাঁড়ান। ছুটে গেলেন অর্জুন ছুটে গিয়ে ওই ঘরে ঢুকে গান্ডীব ধনুকটাকে এনে বাঘকে হত্যা করে
গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন, ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। অর্জুন দেখলেন নিয়ম ভঙ্গ করেছি, যে ঘরে দ্রৌপদী থাকবে সেই ঘরে ঢুকলে 12 বছরের নির্বাসন, তাহলে সেই নির্বাসনে আমি চললাম। দাদা যুধিষ্ঠিরকে ডেকে বললেন, দাদা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জাননী, জন্ম ভবে আমি চলে যাই। ও মায়াবী বিদায়, যাই। বিদায় দাদা যুধিষ্ঠির। 12 বছরের নির্বাসনে আমি চললাম, নিয়ম ভঙ্গ করেছি, বিনা অনুমতিতেই ঘরে ঢুকেছি। ওরে ভাই, ওরে ভাই অর্জুন, যাস না ভাই, যাস না, তোর কোনো দোষ নেই ভাই। তুই একজন ব্রাহ্মণ, অসহায় ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য ঢুকেছিস, এতে তোর কোনো অপরাধ হয়নি। কিন্তু দাদা, নিয়ম যারা তৈরি করবেন না তারাই নিয়ম যদি ভঙ্গ করে, তাহলে দেশের উন্নতি হবে কি করে? যারা দেশের রক্ষক তারাই যদি ভক্ষক হয়, তাহলে রাজ্যের উন্নতি হবে কি করে? তাই দাদা তুমি ভেঙে পড়ো না দাদা, 12 বছর পরে আবার তোমার কাছে এসে দাঁড়াবো। আমি যাই দাদা, আমি আসি, চিন্তা করো না। ওরে ভাই তুই যাস না। অর্জুন কোনো কথা না শুনে বেরিয়ে পড়লেন ভগবানের নাম গাইতে গাইতে 12 বছরের জন্য নির্বাসন। নির্বাসনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। গাছের তলায় থাকতে হবে, গাছের ফল খেয়ে, ঝর্ণার জল খেয়ে, নদীর জল খেয়ে থাকতে হবে। 12টা বছর পার করতে হবে মা, 12 দিন নয়। চিন্তা করে দেখুন কত বড় সত্য রক্ষার প্রতি যাদের নিষ্ঠা। ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে। আহা, मैला तन है, मैला मन है, मैला बसन होढ़े, राम जी ऐसी कृपा करो अब, मनुआ मैं लीजे छोड़े। राम जी ऐसी कृपा कीजिए, मेरा तन हो जाए छोड़े। राम जी ऐसी कृपा करो अब, मनुआ मैं लीजे छोड़े। हरि बोल। राधे। हरि बोल, हरि। पाप की गठरी बांधे प्रभु जी, कहाँ जगत में जाऊं। इस गठरी को त्याज कर प्रभु जी, शरण तुम्हारे आओ। भक्ति में
जाए ये मन माया में ना दौड़े। राम जी ऐसी कृपा करो अब मनुआ में लिए छोड़े। ओ बिन तेरे सावनाया झूले पड़े, झूले हम झूल न पाए। तूने हमें कभी याद किया तो हम तुझे भूल न पाए। है तेरा इंतजार तू मिले बार बार, मेरे के भी अब तेरा संग नहीं छोड़ना। तेरे बिन नहीं जीना मर जाना सावरे, तेरे बिन नहीं जीना मर जाना सावरे। तेरे बिन नहीं जीना मर जाना सावरे, नहीं जीना मर जाना सावरे।